আকাশের নিচে প্রাকৃতিক যে হাওয়াটাই মজা অন্যরকম। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা। ফ্যানের যে বাতাস, সেই গরমে শরীর ঠান্ডা হয় না, কিন্তু আল্লাহর দেওয়া সৃষ্টি যে বাতাস, প্রাকৃতিকের সাথে আপনি মিশে যান, দেখবেন এতটা ভালো লাগবো কল্পনাও করতে পারবেন না। যাই হোক ভাই বোনেরা, আমি আসছি প্রাকৃতিকের দিকে বের হয়ে যেতে, একটু ঠান্ডা হাওয়া খেতে। তার মাঝে আমি দেখলাম সুন্দর একটা পরিবেশে কি সুন্দর গাছ লাগানো হয়েছে, ফসল ফলানো হয়েছে। কিন্তু দেখার বিষয় হলো, গাছ যেখানে লাগানোর কথা সেইখানে না লাগিয়ে লাগাইছে বালুর মধ্যে। সে বালুর মধ্যে আল্লাহর রহমতে এত সুন্দর ফসল হয়েছে যা কল্পনাও করা যায় না। তো প্রিয় কলিজার ভাই বোনা, যে জিনিসটা আমি দেখাবো সেই জিনিসটা কিন্তু আমাদের সবার পছন্দ, সবার। কি আপনারা কি আইডিয়া করতে পারতেছেন? করেন তো দেখি। না করতে পারলে আসেন আমার সাথে, আমি আছি তো। দেখেন কি সুন্দর একটা পরিবেশে, কি সুন্দর বালুর চরের মধ্যে এই ভাই কি সুন্দর রোপণ করেছে। সেই আমাদের একটা গান আছে, সাদের লাউ বানাইলো আমার বৈরাগী। এবার ধরতে পারছেন? তারপরও আপনারা দেখাইতেছি, চলে সুন্দর প্রাকৃতিক দৃশ্যের মধ্যে কি সুন্দর লাগে। আল্লাহর সৃষ্টি, আল্লাহ পাক আমাদের জন্য কত কিছু করেছে। দেখেন, দেখছেন দেখছেন কি সুন্দর গাছের জিনিস, গাছই ভালো লাগে। কি ভাই, তাই না? আচ্ছা ভাই, এই যে আপনি যে কষ্টটা করে এই যে বালুর মধ্যে কি সুন্দরভাবে লাগাইলেন, আল্লাহ দিছে লাগাইছি, কষ্ট করতেছি, তাই না? আচ্ছা, এখন কষ্ট ছাড়া তো হয় না। আচ্ছা, এই আপনি এখন কি কাজ করতেছেন? লাউর পাতা কাটতেছি, টালে গাছ থাকে, দেখা রাখা লাগে। আচ্ছা, তো এগুলোতে সার সুর দিছে নাকি? এই সার, মাটি, গোবর, মাইডা সার। সার আমরা সাদা সার দিই নেই, ভিটামিন আছে, মনে করেন যে মাইডা সার। এই যে লাউগুলো যে হয়েছে, এগুলো কি আপনি নিজে খাওয়ার জন্যই করতেছেন না অনেক সময় বিক্রি করার জন্য? বিক্রি করি ডেলি, আর 5টা বিক্রি করি ডেলি 4-5 টাকা করে বিক্রি করেন। এক একটা এরকম লাউ কত করে? 100 টাকা, 80 টাকা, 90 টাকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই শুধু কি লাউই লাগাইছেন নাকি আরো কিছু আছে? শস্য আছে, আবার দাঁড়া আছে, পালং শাক ছিল, তারপর শসপাতা, তাই? মিষ্টি কুমড়া। এই 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 কাজগুলোই করতেছেন এই বালুর মধ্যে? ভালো। দেখেন ভাই বোনরা, আমি মাথাটা নিচে করে রাখছি এই কারণে, আমি যদিও খাটো মানুষ, তারপরেও ঝাড়টা যেভাবে বাইর দিছে সেইভাবে দেখা যায়, আমি সোজা করলে লেগে যায়। কিন্তু একটু তো খোসা যদি খেয়া যায়, বিশেষ করে খোসা খাওয়ার অতটা নাই। কারণ আমাদের দেশ গ্রামে, আমাদের বাড়িতে যেভাবে লাগানো হয়তো বাঁশের টুনি দিয়ে রাখতো, কারণ টুনি দিয়ে গুঁতা খাওয়া লাগে। কি ভাই, ঠিক? বাঁশের টুনিতে গুঁতা সাংঘাতিক। তাই এখানে সেই জিনিসটা নাই। এখানে যে বাইরে জিআই তার দিয়ে লাগানো হয়েছে, দেখেন কি সুন্দরভাবে। আর দেখেন কি সুন্দর প্রাকৃতিকভাবে কি সুন্দর ফসল ভাই লাগানো হয়েছে। দেখছেন, এই সেই লাউ গান আছে কিন্তু সেইটা বলে দিলাম, সাদের লাউ বানাইলো আমার বৈরাগী। দেখছেন যে জিনিস, সেখানে কতটা চমৎকার লাগে। এই ভাই কি সুন্দরভাবে রোপণটা করে ফসলটা ফলাইলো, এবং ফলাইলো ঠিকই, কিন্তু দেখা যাচ্ছে আমরা যখন বাসায় নিয়ে পাক করে এক নিমিষে খাওয়া শেষ, কিন্তু এইটাকে তৈরি করতে কতটা যে তার পরিশ্রম করা লাগছে একমাত্র আল্লাহ পাক ভালো জানে। তাই সবাই দোয়া করবেন ভাই যেন শরীর স্বাস্থ্য ভালো থাকে, এবং ভাই যেন এইভাবে চাষ করে সুন্দর মতে সবার সাথে থাকতে পারে। কি ভাই, ঠিক আছে? সবাই দোয়া করেন ভাই, আমার জন্য একটু দোয়া করেন। আর এই ভিডিওটা যতটা সুন্দর মতো দেখবেন, দেখার সাথে সবার মাঝে ছড়িয়ে দিবেন, যাতে এই ভিডিওর যে ইনকামের টাকাটা আমি যাতে অসহায় মানুষের সাথে দিতে পারি। কি ভাই, ঠিক আছে? দেখছেন, ভাইও উদ্দেশ্য বলল যে আপনি এই কাজটা করেন, যদি কোনো দিন আসে এটার অসহায় মানুষের কাছে আপনি দিবেন। তা আসি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।